আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আমার কোয়েল পাখি এবং হাঁসের জন্য কিছু ধান কিনছি। তো ফার্স্ট টাইম আমি আমার ধানগুলো দিব। তো আমার এক মাসের খাবারের আপাতত টেনশন করতে হবে না। ফুল বড় ড্রামের এক ড্রাম ধান ভরে রাখতেছি। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর দানার ধান, যেটা 1300 টাকা মন পড়ছে। ওকে, তো আমি এখন এই ধানের এটা রেখা দেবো যাতে আমার কম টাইমে মানে এক মাস আপাতত টেনশন করা না লাগে। তো আমি এটা হচ্ছে কোয়েলের খাবার। তো আমি এখন কোয়েলের খাবার চেঞ্জ করতে যাচ্ছি। তো কোয়েল পাখি আলহামদুলিল্লাহ কোয়েল পাখি অনেক সুন্দর হয়েছে। তো আমার কোয়েল পাখির খাবার রাখার তেমন কোনো জায়গা নাই, এই জন্য আমি ফার্স্ট অফ অল কোয়েল পাখির খাবার চেঞ্জ করে দিব। তো আমি একটা বাসনে ঢালতেছি, এটা হচ্ছে মিডিয়াম ফিট। আমার কোয়েল পাখি বড় হয়ে যাওয়াতে কোয়েল পাখির খাবারে কিছু চেঞ্জ করতে হয়েছে। নারিশের মিডিয়াম ফিট প্লাস আর আপনার নারিশের কোম্পানিরই, কিন্তু ওটা আপনার নারিশের যদি ব্রয়লারের মিডিয়াম ফিট খাওয়ানো যায় তাহলে কোয়েল পাখির চর্বি বেশি হয়, আর যদি সোনালি মিডিয়াম ফিট খাওয়া যায় তাহলে আপনার চর্বি কম হয়, এতে ডিম দ্রুত দেয়। তো এখন আনছে আমার যে ফার্মি মুরগি, সেই ফার্মি মুরগির জন্য ফিট আনছি। এগুলো সাধারণত আমি কাজির ফিট ব্যবহার করি, আর কাজির ফিট ব্যবহার করার কারণ এগুলো অনেক চিকন হয়, চিকন দানার হওয়াতে তো আমার ফার্মি মুরগি অনায়াসে খাইতে পারে। আর নারিশের ফিট মোটা হয় বলে আমি নিইনি, মোটা হইলে এই ফার্মি মুরগিগুলো খাইতে পারে না। তো আমি 2 ড্রাম ভরে রাখছি, আপাতত আমার এক মাস কোনো টেনশন করতে হবে না। তো আগেই বলছিলাম আমার কোয়েল পাখির কিছু পরিবর্তন হয়েছে, যেহেতু আমার কোয়েল পাখি বড় হয়ে গেছে এই জন্য আমি খাবার চেঞ্জ করব। তো আমি প্রথমেই কিনে রাখছিলাম খাবার দেওয়ার বাসন। এতে আপনার খাবারগুলো নষ্ট হয় না। তো অনেক সহজেই খাবার দেওয়া যায় এবং বেশি করে দিয়ে রাখলে খাবার নষ্ট করে না এই পাখিগুলো। তো পাখি পালন করতে অনেক কষ্টকর, তো সময় মতো পরিচর্যা করতে হয়, আর পরিচর্যা না করলে পাখিগুলো মারা যায় বা খাবারের অভাব দেখা যায়। সেহেতু আমি কাজে যাই সকালবেলা উঠে, তো আমার সকালবেলায় বেশি করে খাবার দেওয়া লাগবে। তো আমি সকালবেলা উঠে বেশি করে খাবার দিয়ে যাই, এই জন্য আমার জন্য এই পাত্রটাই বেস্ট মনে হচ্ছে। আবার অনেকেই নারিশের পাত্র দেয়, মানে ব্রয়লারের যে পাত্র দেয় সেই পাত্রে খাবার পানি দেয়, কিন্তু আমি তা সেরকম না করে তার থেকে ভিন্নটা অ্যাপ্লাই করি। কারণ আমার মনে যা চাই সেটাই করি, কারণ আমার যদি মনে হয় এটা ভালো তাহলে এটা ভালোই। কারণ আমার থেকে তো আর কেউ বেশি বুঝবে না, বেশি বুঝলে যার যেমন লাভ প্রয়োজন। তো আমার এই খাবারের পাত্র প্রয়োজন ছিল, তো আমি খাবারের পাত্র দিয়েছি। তো আলহামদুলিল্লাহ কোয়েলের পাখিগুলো অনেক সুন্দর হয়েছে। তো অল্প কিছুদিন বয়সে, আজ থেকে 14 দিন বয়স পার হয়ে গেল। তো দেখেন কোয়েল পাখির সাইজগুলো দেখেন, এখনই কোয়েল পাখি উড়া শুরু করছে। তো আর কিছুদিন পরে তো কি হবে আল্লাহ মাহবুব ভালো জানে। তো 14 দিন বয়স হয়েছে। তো এই পাখিগুলা ডিম দেয় 2 মাস বয়সে, 7 দিন বয়সে ডিম দেয়। তো মাত্র এখন 14 দিন বয়স, তাই উড়াউড়ি করতেছে। আর আরো বড় হলে কি হবে আল্লাহ মাহবুব ভালো জানে। তো আমি নেট দিয়ে চারদিকে ঘিরে রাখছি এবং পলিথিন দিয়েছি যাতে কোয়েল পাখি উড়ে না যায়। তো আমি এখন এইগুলা একটু বিরক্ত করবো না, আর কি উড়াউড়ি করতেছে দেখুন। তো আজকের মতো এইটুকু ভিডিও ছিল, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো বেশ কিছুদিন ধরে আমি নোটিশ করতেছি যে আপনারা বলতেছেন ভাই একটু ক্যামেরা কোয়ালিটিটা ভালো করেন, তাহলে ভিডিও কোয়ালিটি ভালো আসবে। তো আমি কি করবো, আমার কাছে তেমন টাকাও না যে ফোন কিনবো।